ফাইনালি কেকেআর ইডেনের বদলা কিন্তু এবার লখনৌর ঘরের মাঠে গিয়ে নিল এবং ম্যাচটা আউটস্ট্যান্ডিং ম্যাচ হয়েছে। ম্যাচ শেষ পর্যন্ত ট্রাই হয়, তারপর গিয়ে সুপার ওভার, সেখানেও সুনীল নারিনের ব্রিলিয়ান্ট বোলিং, সব মিলিয়ে মিশিয়ে আজকে ম্যাচটা যেরকম সুনীল নারিনের জন্য ভালো গেছে, বরুণ চক্রবর্তীর জন্য ভালো গেছে, সেরকমটাই কিন্তু ম্যাচ ভালো গেছে কিন্তু আজকে আবারও রিঙ্কু সিংয়ের জন্য। তো আজকের যদি ম্যাচ নিয়ে কথা বলা যায় তো ম্যাচে কিন্তু আজকে দুর্দান্ত আমরা ফাইট দেখেছি। প্রথমে কেকেআর কিন্তু ওপেনার হিসাবে আবারও আমরা দেখতে পেলাম টিম সাইফাট, আজিঙ্কা রাহানে তারাই ওপেনারে আসে এবং ওপেনারে এসে কি জঘন্য পারফরমেন্স টিম সাইফাটের। 3 বল খেলে আজ আবারও কিন্তু একটি ডাক এবং সেখানে খাতা খুলতেই পারলো না এবং আজিঙ্কা রাহানেও গিয়ে কিন্তু স্ট্রাগল করলো। যেই রাহানে তার ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে এত গর্ব করতো, সেই রাহানের কি হয়েছে? আজকেও 15টা বল খেললো, মাত্র 10 রান করে তাকেও কিন্তু ফিরে যেতে হলো এবং খারাপ লাগছে কিন্তু আঙ্ক্রিস রঘুবংশীর জন্য। সে 9 বলে 8 রান করে কিন্তু অফস্টার্টিং ফিল্ডের জন্য আউট হয়ে যায়। এবার দেখো, রঘুবংশীকে খুব একটা দোষ দেওয়া যাবে না, সে বেরিয়ে এসেছিল এবং সেখান থেকে ব্যাক করার সময় বলটা গিয়ে তার গায়ে লাগে। তার কখনোই এটা উদ্দেশ্য ছিল না যে বলটাকে আটকানো, তো সেক্ষেত্রে যেটা ডিসিশন সেটা মেনে নিতেই হবে। সেখানে কিন্তু অফস্টার্টিং ফিল্ডের জন্য তাকে কিন্তু আউট করে দেয় এবং ক্যামেরন গ্রিন কিন্তু ভালো ব্যাটিং করেছে। যখন পরপর 3টে উইকেট পড়ে যাচ্ছে, সেখানে ক্যামেরন গ্রিন কিন্তু একটা ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করে গেছে এবং সে একদিক থেকে মারতে থাকে এবং রানকে কিছুটা বাড়াতে থাকে। সেখানে 21 বলে 34 রানের একটা সুন্দর ইনিংস কিন্তু আবারও ক্যামেরন গ্রিনের কাছ থেকে আমরা দেখতে পেলাম। কিন্তু আজ রহমান পাউল ব্যাটিংয়ে কিন্তু হতাশ করেছে। যেই রহমান পাউল ধারাবাহিকভাবে ভালো ব্যাটিং করছিল কেকেআরের জন্য, সেই রহমান পাউল মাত্র 4 বলে 1 রান করে। কিন্তু আজকে একদম ম্যাচের অন্যতম সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং ম্যান অফ দ্য ম্যাচ বলা যেতেই পারে, সেই রিঙ্কু সিং ব্রিলিয়ান্ট ইনিংস খেলেছে। হ্যাঁ, তাকে সঙ্গ দেওয়ার মতন কোনো প্লেয়ারকে খুব একটা বেশি ভালোভাবে পায়নি। সে শুরু করে অনুকূল রয়ের সঙ্গে, সেখানে অনুকূল গিয়ে ফার্স্ট বলেই আউট হয়ে যায় এবং সেই জায়গায় রমনদীপ আসে। রমনদীপ কিছুটা ধরে খেলছিল একদিকটা, 11টা বল খেলে 6 রানে কিন্তু সেও আউট হয়ে যায়। শেষ পর্যন্ত সুনীল নারিনের সঙ্গে একসাথে পার্টনারশিপ করে একটা রান, যেটা ফাইটিং টোটাল ছিল, সেখানে 51 বলে কিন্তু 83 রানের একটা ব্রিলিয়ান্ট ইনিংস খেলে এবং এই জায়গাতে লখনৌ সুপার জায়েন্টের বোলারদের ক্রেডিট তো অবশ্যই দিতে হবে। বিশেষ করে ক্রেডিট দিতে হবে কিন্তু মহসিন খানের। ভাই, প্রথম ওভারে এসেই কিন্তু মেডেন উইকেট, দ্বিতীয় ওভারে এসেও কিন্তু উইকেট, তৃতীয় ওভারে এসেও উইকেট এবং লাস্ট ওভার এবং তার স্পেলের চতুর্থ ওভার এসেও কিন্তু উইকেট। টোটাল কিন্তু 4টে ওভার বল করে 5টি উইকেট নিয়ে কিন্তু কেকেআরের জাস্ট কোমর ভেঙে দিয়েছিল এবং অপরদিকে কোনো প্লেয়ারই কিন্তু সেই রকমভাবে উইকেট পায়নি এবং যা হওয়ার তাই হলো যে খুব বেশি রান কেকেআর করতে পারেনি। কিন্তু যে রানটা করেছিল, এই রানটাও লখনৌ তুলতে পারবে না সেটুকু বোঝা যাচ্ছিল, কারণ লখনৌ সুপার জায়েন্টের ব্যাটিং খুবই স্ট্রাগল করছে এই আইপিএলে। সেখানে কিন্তু অ্যাডেন মাকরামের সঙ্গে ওপেনার হিসাবে আমরা মিচেল মার্শকে দেখতে পাবো। তোমাদের জানিয়েছিলাম সেই কম্বিনেশনেই কিন্তু এলএসজি গিয়েছিল, কিন্তু সেখানে মিচেল মার্শ কিন্তু ভৈভব আরোরার বলে রহমান পাউলের হাতে কিন্তু ক্যাচ দিয়ে বসে এবং তারপর ঋষভ পান্ট এসে কিছুটা পার্টনারশিপ মাকরামের সঙ্গে শুরু করে। সেখানে পার্টনারশিপ ভালোই জমেছিল, কিন্তু অ্যাডেন মাকরাম সে কিন্তু ক্যামেরন গ্রিনের বলে আবারও সেই রিঙ্কু সিংয়ের হাতে একটা ক্যাচ দেয় এবং রিঙ্কুর ক্যাচটাও কিন্তু ব্রিলিয়ান্ট ছিল। এখান থেকেই কিন্তু ম্যাচ অনেকটাই কেকেআরের দিকে ঘোরে। ঋষভ পান্টের সঙ্গে কিন্তু তারপর নিকোলাস পুরান একটা পার্টনারশিপ করতে থাকে। পুরান তো চলছে না, আমরা জানি অফ ফর্মের পুরান। 12 বলে মাত্র 9 রান করে এবং স্ট্রাগল করছিল, সে কিন্তু এসে বরুণ চক্রবর্তীর বলে আউট হয়ে যায়। সুনীল নারিন ভালো ক্যাচ নিয়েছে। পরে কিন্তু আয়ুষ বাদনির সঙ্গে ঋষভ পান্ট একটা পার্টনারশিপ তৈরি করে, কিন্তু 38 বলে 42 রান করেও আমরা দেখলাম ঋষভ পান্টকে ফিরে যেতে হলো এবং সেখানেই মনে হচ্ছিল হয়তো খেলা শেষ, কিন্তু সেখানে আয়ুষ বাদনি বলল আমি তো এখনও আছি। হ্যাঁ, মুকুল চৌধুরীকে আমরা দেখেছিলাম কেকেআরের বিরুদ্ধে ইডেনে এসে জ্বলে উঠতে, কিন্তু মুকুল 2 বলে 1 রানে আউট হয়ে যায়। কিন্তু একদিক থেকে আয়ুষ বাদনি কিন্তু ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছে। 19 বল খেলে 24 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে এবং পরবর্তী সময় কিন্তু হামপ্রীত সিং সে এসে কিন্তু একটা ভালো ইনিংস, 10 বলে 19 রান এবং যে আরও একজন তাদের বিদেশি প্লেয়ার জিওট, সে কিন্তু 4টে বলে 8 রান করে। সবথেকে সেরা ইনিংস তো এখানে আমরা দেখতে পেলাম ভাই মোহাম্মদ শামি। কোথা থেকে এলো? এসে 6টা
বল খেলে 11টা রান করে দিল। এবং শেষ ওভারে গিয়ে যখন বল করছে সেখানে কার্তিক ত্যাগী জঘন্য বোলিং, প্রথমে নো বল, দ্বিতীয় বলটা যেটা ফ্রি হিট সেটা পর্যন্ত নো বল। একটা সময় মনে হচ্ছিল হয়তো আম্পায়ার তাকে সরিয়ে দেবে, তাকে আর বল করতে দেবে না, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে না, আম্পায়ার তাকে বল করতে দেয়। সেখানে কিছু ভালো ভালো বল করছিল, কিন্তু যখন 2 বলে 7 রান দরকার ছিল তখন আমি আমার একটা বন্ধুকে বলছিলাম যে এখান থেকে ভাই 6 মেরে দেবে, মেরে দিলে ম্যাচ টাই হয়ে যাবে। তো ফাইনালি সেটাই হলো। সেখানে কিন্তু আমরা দেখতে পেলাম একটা বড় 6 হাঁকিয়ে দিল কিন্তু মোহাম্মদ শামি, এবং ম্যাচ চলে যায় সুপার ওভারে। সুপার ওভারেও ভাই আলাদাই খেলা হয়েছে। সেখানে সুপার ওভারে কে ব্যাটিং করতে আসে সেটা একটা দেখার দরকার ছিল। সেখানে ব্যাটিং করতে আসে নিকোলাস পুরান এবং মাকরাম। যেই পুরান ব্যাটে চলছে না তাকে পাঠানোর কোনো মানে আছে কিনা সত্যি আমাদের জানা নেই। সেখানে তাকে পাঠিয়ে দেওয়া হলো এবং পাঠানোর পর কিন্তু সে প্রথম বলেই আউট হয়ে গেল। তো আউট তো হবেই, অপরদিকে বোলিংকে করছে সুনীল নারিন, সবথেকে সেরা প্লেয়ার, সে কিন্তু আউট করে দিল এবং একটি মাত্র রান হয়। তারপর কিন্তু আরও একজন এলএসজির প্লেয়ার আউট হয়ে যায়। টার্গেট ছিল মাত্র 2। তো সেই 2 রানের কিন্তু কেকেআরের প্লেয়াররা ম্যাচ ফিনিশ করে দেয় এবং সেই জায়গা থেকে কেকেআর কিন্তু আইপিএলে তাদের এই বছরে দ্বিতীয় জয় পেয়ে গেল। হ্যাঁ, লখনৌ সুপার জায়েন্টও ভালো ফাইট দিয়েছে, খারাপ লাগছে কিন্তু আজকে অবশ্যই লখনৌ সুপার জায়েন্টের যে ফার্স্ট বোলার এত সুন্দর বল করেছে অর্থাৎ মহসিন খান, তার বলের উত্তর কিন্তু কেকেআরের প্লেয়ারদের ছিল না। কেকেআরের প্লেয়াররা আজ আবারও কিন্তু স্ট্রাগল করেছে এবং খুবই খারাপ পারফরমেন্স করেছে। আজকে ক্যামেরন গ্রিনের যে ইনিংস সেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ইনিংস ছিল এবং এই জায়গাতে আমি তো বলবো দুর্দান্ত ব্যাটিং কিন্তু চাপের মুখে করেছে রিঙ্কু সিং। সেখানে 51 বলে 83 রানে নট আউট থাকে। এই ইনিংসটাই কিন্তু কেকেআরকে আজকে ম্যাচে রেখেছিল এবং যা কেকেআরের বোলাররা বোলিং করেছিল ভাই কিছু বলার নেই। সেখানে তো ম্যাচ হেরেই গিয়েছিল যেভাবে কার্তিক ত্যাগী শেষ ওভারে বল করেছিল। যাই হোক, ম্যাচ টাই হয় শেষ পর্যন্ত। আজকে কেকেআরের লাক, এইটা মেনে নিতে হবে, লাকটা ভালোর জন্যই কেকেআর ম্যাচ জিতলো। ভাই কেকেআর ম্যাচ জিতলো, এখনই সময় এসেছে সরাসরি সরিয়ে দেওয়া হোক কেকেআরের কোচ, তার সাথে সাথে কেকেআরের ক্যাপ্টেন, এই দুটোই ভাই অচল। এখনও পর্যন্ত মাথিসা পাথিরানাকে ব্যবহার করা হলো না কেন সেটা শুধুমাত্র ভাই রাহানেই জানে, আমরা কেউ জানি না। বারবার হয়তো তোমরা জিজ্ঞাসা করবে যে কি হলো পাথিরানার, আমরা সত্যি জানি না যে এই দলে পাথিরানাকে ডেফিনেটলি প্রয়োজন, তো সেক্ষেত্রে পাথিরানাকে আনা হচ্ছে না। এখনও সেই একই রকম ছন্দে যারা রয়েছে তাদেরই খেলানো হচ্ছে। রহমান পাউল আজকে নয় চলেনি ঠিক আছে, কিন্তু রমনদীপকে যে কী রোল আমরা সেটাই জানি না। সেই জায়গায় তেজস সিং ধাইয়ার মতন প্লেয়ারকে এখনও চান্স দেওয়া হচ্ছে না। আজকে যখন ব্যাটিংয়ে পুরো ধস নেমে গিয়েছিল তখন দেখে সব থেকে খারাপ লাগলো তেজস সিং ধাইয়া সে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, সেখানে প্যাড আপ করে দাঁড়িয়ে রয়েছে মানিশ পান্ডে। যদি উইকেট রিঙ্কুর পড়ে যায় মানিশ পান্ডে আসবে। কেকেআরের প্লেয়াররা যদি ইউথ প্লেয়ারদের ট্রাস্ট করতেই না পারে ভাই তাদের নেওয়ার কোনো মানেই হয় না। দেখে দেখে ওই যাদের নাম রয়েছে সেই সমস্ত নামের প্লেয়ারদের নিয়ে দল তৈরি করুক, সেইভাবেই খেলুক। আজকে কেকেআর হয়তো ম্যাচ জিতেছে, অবশ্যই কেকেআরের কিন্তু আজকে লাক ছিল, সেই জন্যই ম্যাচ জিতেছে। তা না হলে এই ম্যাচ থেকে কেকেআরের পয়েন্ট আনাটা রীতিমতন চাপের ছিল এবং লখনৌ জঘন্য খেলেছে, তারা ম্যাচ হেরেছে। ওভারঅল তোমাদের ম্যাচ থেকে কি এক্সপিরিয়েন্স হলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।